আপনি বিশ্বাস করুন আর নাই বা করুন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল। তাদের মূল শক্তি ধরা যেতে পারে তাদের আদর্শ প্রচার করা এবং তাদের আদর্শের মাধ্যমে কর্মীদেরকে পরিপূর্ণ করা, যা অন্যান্য দলগুলো কোটি টাকা খরচ করার মাধ্যমেও পাবে না, পারলেও তাদের মতো সংঘবদ্ধ থাকতে পারবে না। অবশ্য দলটি ইসলামকে তাদের রজ্জু হিসেবে প্রচার করে। রজ্জু অর্থাৎ তাদের মিল বন্ধনের হাতিয়ার। এখন বলা যাক সকলেই কেন সকল সময় জামায়াতের উপর হামলে পড়ে। ওপরে কিছুটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ কিছুটা তাদের আদর্শের কাছে ফিরে যাওয়ায়, এবং অন্য দিকগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি, ৭১-এর বদৌলতে আপনি কি পেয়েছেন যার জন্য আপনাকে ৭১ দেখানো হয়? সেই অর্থনৈতিক স্বাধীনতা কি আপনার আছে? আমি সেই স্বাধীনতার কথা বলছি যে স্বাধীনতা আপনাকে দেখানো হয় দিন রাত তসবিহ জপার মাধ্যমে, যে স্বাধীনতা আপনাকে দেখানো হয় আপনার জন্য যা আবশ্যক ছিল। আপনি কেন পাকিস্তান থেকে আলাদা হলেন তার উত্তর কি আপনার কাছে আছে? হ্যাঁ, আছে বই কি। আপনি বলবেন তারা আমাদের শোষণ করেছে, আমাদের ক্ষমতা আমাদের কাছে হস্তান্তর করেনি। এই তো, আর কিছু যা আপনি বলতে পারবেন? আপনার আমার স্বাধীন দেশে কি পেয়েছেন এই ৫৫ বছরের ইতিহাসে? ৩২ বছর যুক্ত করে দিন পাকিস্তানের সাথে, কেননা পাকিস্তান থেকে আলাদা হওয়ার আমাদের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে একটি উদ্দেশ্য আমরা ধরে নিতে পারি, সেখানে স্বৈরশাসক দেশ পরিচালনা করত, যা আমাদের জনগণ, আমাদের নেতাকর্মী, আমাদের নাট বল্টু সাহেবেরা মেনে নিতে পারেনি। কেননা বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে ৩২ বছর স্বৈরশাসক দ্বারা এ দেশ পরিচালিত হয়েছে। এর মধ্যে হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দিই, মুজিবের ৪ বছর এবং এরশাদের ১০ বছর এবং শেখ হাসিনার আমলের ১৫ বছর এবং 111-এর ৩ বছর। এখন যোগটি আপনার উপরেই ছেড়ে দিলাম। আর নির্বাচিত সরকারও যে দেশকে খুব ভালো কিছু দিয়েছে তা মোটেও না। তারা দিয়েছে গাদ্দারি, লুটপাট এবং চাঁদাবাজি, খুন, ধর্ষণ, যা স্বাধীনতা হওয়া বা না হওয়া এর মধ্যে কোনোই পার্থক্য তৈরি করে না। জনগণ প্রতারিত হয়েছে নির্বাচিত সরকার দ্বারা। এ তো গেল পাকিস্তানের স্বৈরশাসনের বিপরীতে বাংলাদেশের গর্বিত স্বৈরশাসন। একটু দাঁড়ান, আরো আছে। যে অর্থনৈতিক মুক্তির দোহাই দিয়ে আপনাদের মুক্তির মূলা দেখানো হয়, তার রূপ হচ্ছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থ পাচার প্রায় $৩৮৪ বিলিয়ন। এটি সরকারি রিপোর্ট অনুযায়ী বা বিভিন্ন এনজিওর তথ্য অনুযায়ী। আপনারা অবশ্যই জানেন প্রকৃত অর্থ সরকারি হিসেবের চেয়েও ২-৩ গুণ বেশি হয়ে থাকে, সর্বদাই সব দেশের জন্য প্রযোজ্য। অর্থাৎ স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইতিহাসে পাচারের সংখ্যাটা $1 ট্রিলিয়ন ঘরে টাচ করবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু ভাবুন যে অর্থনৈতিক বৈষম্যের মূলা দেখানো হয়েছিল পাকিস্তানের সাথে, তার পরিণামে আপনাকে আমাকে ফেলে দেওয়া হলো সমুদ্রের অতল গভীরে। সুতরাং আপনি এখন এমন এক স্বাধীনতা ভোগ করছেন যার কোনো অস্তিত্ব নেই বললেই চলে। আছে শুধু হাসিনা এবং মাহফুজ ও বাকুদের মতো চেতনা ব্যবসায়ী। তবে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ কি আদৌ সঠিক পথ দেখবে? দেখবে কি দেখবে না তা তো আমার দ্বারা বলা সম্ভব নয়। তবে যারা বলে সঠিক পথ দেখাবে, তাদের তো স্বাধীনতা নামক মূলার বেড়াজালে আমরা আটকিয়ে রেখেছি। তাদেরকে স্বাধীনতা ব্যবসায়ীরা স্বাধীনতা বিরোধী বলে, আর তাদের কাছে তো স্বাধীনতা উচ্চারণ করাটাই স্বাধীনতা। ব্যবসায়ীদের ভয় হয় যদি কোনো একদিন এই মূলা খতম হয়ে যায়, তাহলে দেশের মানুষ খুঁজে পাবে প্রকৃত স্বাধীনতা এবং স্বাধীনতার সুধা পান করতে পারবে। আর আপনার কাছেও যদি মনে হয় স্বাধীনতা বলতে পারাটাই স্বাধীনতা, তাহলে লিখে রাখতে পারেন, বাংলাদেশ কখনোই পথ খুঁজে পাবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।